হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 12 থার্ড সামেটিভ এভলিউশনের ঝাড়গ্রাম কুমারী ইনস্টিটিউশন। তো পেজ নাম্বার হলো 352। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো তাহলে এখানে দ্য ক্যাটস থেকে একটি গল্পটি নেওয়া হয়েছে, তো আমরা এই গল্পটির কোশ্চেন অ্যান্সার এখন আলোচনা করব। তো প্রথমেই এ দাগের এখানে সঠিক উত্তরগুলি নির্বাচন করব। অ্যাজ দ্য ক্যাট টায়ার্স অফ দ্য গেস্ট বিহেভিয়ার হি রেক্স দ্য গেস্ট। তো এখানে সঠিক উত্তরটি হবে সি, মানে অতিথির আচরণে বিড়াল ক্লান্ত হয়ে পড়লে সে অতিথিকে তাড়া করে। দ্য গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু কিক দ্য ক্যাট, মানে অতিথি আসলে চায় বিড়ালকে লাথি মারতে। দ্য ক্যাট ওয়ান্টস দ্য গেস্ট টু গিভ হিম সাম ফুড, মানে বিড়াল চায় অতিথি তাকে তাড়া করুক কিছু খাবারের জন্য বা খাবার দিয়ে। এরপরে নাম্বার 4, দ্য ক্যাটস মুভ টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য বি হবে সঠিক উত্তর গেস্ট বুট। তো বিড়ালটি অতিথির বুট থেকে নিরাপদে দূরত্বে চলে যায়। দ্য ক্যাট রিসিভ দ্য ফিশ চেয়ারফুলি, তো বিড়ালটি মাছ গ্রহণ করে সাবধানে। এরপরে আলোচনা করব বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করব। দ্য ক্যাট ইজ স্পেসিক্যালি civil to the guest because the guest is likely to have the best of what is offered, মানে বিড়ালটি অতিথির প্রতি বিশেষভাবে ভদ্র কারণ অতিথিকে যা দেওয়া হয় তার সেরাটি পাওয়ার সম্ভাবনা থাকে। দ্য ফ্যামিলি মেম্বার্স বিকাম প্লিজড হোয়েন দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, বিড়াল অতিথির পায়ে তাড়া করলে পরিবারের সদস্যরা কি হন? খুশি হন। দ্য লুক ইন দ্য ক্যাটস আইস সেইস দ্যাট অ্যানাদার টাইমস দ্য গেস্ট ওয়ান্টস বি সো টু আন্ডারস্ট্যান্ড, মানে বিড়ালের চোখের দৃষ্টি বলে যে অন্য সময় অতিথি বুঝতে এত দেরি করবে না। এরপরে আমরা আলোচনা করব সি দাগের, এখানে টিএফ বসাবো, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টগুলিও লিখব। দ্য ক্যাট মেক্স হিজ অ্যাপিয়ারেন্স হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু হ্যাভ লাঞ্চ, পরিবার যখন দুপুরের খাবার খেতে বসে তখন বিড়ালটি তার উপস্থিতি প্রকাশ করে। এটা ফলস হবে, কারণ হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স, কারণ পরিবার যখন চা খেতে বসে তখন বিড়ালটি তার উপস্থিতি প্রকাশ করে। দ্য গেস্ট ডাজ নট গিভ দ্য ক্যাট এ বিট অফ ফিস্ট ইগারলি, অতিথি বিড়ালটিকে আগ্রহের সাথে একটু মাছ দেয় না, এটা অবশ্য ট্রু হবে। তো উইথ টিয়ার্স অফ রেক্স অ্যান্ড পেন ইন হিজ আইস হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামোস্ট, মানে চোখের ক্রোধের অশ্রু এবং যন্ত্রণা নিয়ে সে খুব মজা করার অনুভূতি প্রকাশ করে। এরপরে দেখো দুইয়ের দাগের এখানে একটি পোয়েম দেওয়া আছে, তো আমরা পোয়েমটিরও কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব। এ দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দিস পোয়েম ইজ রিটেন বাই উইলিয়ামস কাউপার, তো এই কবিতাটি লিখেছেন উইলিয়াম কাউপার। দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিন্স অ্যাবাউট টু হ্যাপেন্ড, তো আসন্ন শব্দের অর্থ এখানে ঘটতে চলেছে। সঠিক উত্তরটি হবে সি, উইথ হিজ প্রাইভেট স্টেট অফ বিইংস দ্য স্নাইল ইজ স্যাটিসফাইড, তো তার ব্যক্তিগত অবস্থা নিয়ে শামুক সন্তুষ্ট আর কি, স্যাটিসফাইড। দ্য পোয়েম হাইলাইটস দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নাইল, তো কবিতাটি
একটি শামুকের ব্যক্তিগত জগৎকে তুলে ধরে। এরপরে বি দাগের কোশ্চেন আনসার আলোচনা করব। হাউ ডাজ দ্য স্নাইল এক্সপ্রেস হিজ ডিসপ্লেজার? তো শামুক কীভাবে তার অসন্তুষ্টি প্রকাশ করে? হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। তো শামুক সে খুব অসন্তুষ্টি নিয়ে তার ঘরে সংকুচিত হয়। হোয়াট ডাজ দ্য স্নাইল ইউজুয়ালি স্টিক্স হিমসেলফ টু? শামুক সাধারণত কিসের সাথে নিজেকে আঁকড়ে ধরে? হি স্টিক্স হিমসেলফ টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। সে নিজেকে ঘাস, পাতা, ফল বা দেওয়ালে আঁকড়ে ধরে। এরপরে দেখো এখানে একটি আনসিন দেওয়া আছে, তো আমরা আনসিনটিরও কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো আনসিনের এ দাগের অ্যালফ্রেড নোবেল হেলস ফ্রম সুইডেন হবে। তো অ্যালফ্রেড নোবেল ছিলেন সুইডেনের আর কি। আলফ্রেড নোবেল specified that the Nobel Peace Prize awarding decision must be made by a committee appointed by the Norwegian Parliament. তো সঠিক উত্তরটি হবে এখানে সি। তো নোবেল শান্তি পুরস্কার প্রদানের সিদ্ধান্ত অবশ্যই নরওয়েজিয়ান পার্লামেন্ট থেকে নেওয়া হয়েছে। দ্য গ্রুপ উইনিংস দ্য 2024 নোবেল পিস প্রাইজ ওয়াজ ফ্রম ইন 1956। তো 2024 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দলটি গঠিত হয় 1956 সালে। ইন হুইচ সিটি আর মোস্ট অফ দ্য নোবেল প্রাইজ প্রেজেন্টেড স্টকহোম। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, মানে বেশিরভাগ নোবেল পুরস্কার প্রদান করা হয় স্টকহোমে। হোয়াট ডাজ দ্য টার্মস নিউক্লিয়ার টাবু রিফার টু? রাইট আনসার হবে বি, দ্য রিজেকশনস অফ দ্য ইউজ নিউক্লিয়ার ওয়েপেন্স। মানে পারমাণবিক অস্ত্রের ব্যবহার প্রত্যাখ্যান করে পারমাণবিক নিষিদ্ধ শব্দটির অর্থ এখানে বোঝানো হয়েছে। দ্য চেয়ার অফ নরওয়েজিয়ানস নোবেল কমিটি ফর 2024 নোবেল পিস প্রাইজ ইজ জর্গেন ওয়াটনে ফ্রাইটনেস। তো সঠিক উত্তরটি হবে সি, মানে 2024 সালের জন্য নরওয়েজিয়ান নোবেল কমিটির সভাপতি হলেন জর্গেন ওয়াটনে ফ্রাইটনেস। এরপরে আলোচনা করব আমরা বি দাগের। এখানে টিএফ বসাবো, তার সাথে সাবইনস্ট্রুমেন্টগুলি লিখতে হবে। এ জাপানিজ গ্রুপ নিহন হিডানকিউকে has been announced as the winner of the Nobel Peace Prize 2024। মানে একটি জাপানি দল নিহন হিডানকিউকে 2024 সালে আর কি 2024 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এটা অবশ্যই ট্রু হবে। তো দ্য নরওয়েজিয়ানস নোবেল কমিটি হ্যাজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ফর 2024 টু নিহন হিডানকিউ। Number 2, Alfred Nobel wanted the Nobel Peace Prize to be awarded in Oslo। তো আলফ্রেড নোবেল চেয়েছিলেন যে নোবেল শান্তি পুরস্কার অসলোতে প্রদান করা হোক। এটা অবশ্য ট্রু হবে। তো সাবর স্টেটমেন্টটা লিখব, দ্য পিস প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ইন অসলো আনলাইক দ্য আদার্স। Number 3, the Nobel Peace Prize has been awarded 105 times to 124 laureates between 1901 and 2023। তো 1901 থেকে 2023 সালের মধ্যে 124 জন বিজয়ীকে 105 বার নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে। এটা অবশ্য ফলস হবে, কারণ বিটুইন 1901 and 2024 awarded 105 times to 142 laureates। তো 1901 থেকে 2024 সালের মধ্যে 142 জন বিজয়ীকে 105 বার প্রদান করা হয়েছিল।
সি দাগের হোয়াট মেথডস অ্যান্ড এফোর্টস ডিড নিহন হিদাঙ্কিও ইউজ দ্য প্রমোট নিউক্লিয়ার ডিজারম্যামেন্ট, মানে পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রসারের জন্য নিহন হিডানকিও কোন পদ্ধতি এবং প্রচেষ্টা ব্যবহার করেছিলেন? তো বাই প্রোভাইডিং সুইটনেস টেস্টিমনিজ ড্রাফটিং রেজুলেশনস issuings public appeals and attending peace conference and UN delegations, মানে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রদান, প্রস্তাব প্রণয়ন, জনসাধারণের আবেদন জারি এবং শান্তি সম্মেলন এবং জাতিসংঘের প্রতিনিধি দলগুলিতে যোগদানের মাধ্যমে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টার্মস হিবাকুশা? তো হিবাকুশা শব্দটির তাৎপর্য কী? তো ইট রিফার্স টু সার্ভিভিয়র্স অফ দ্য অ্যাটমিক বম্বিং অফ হিরোশিমা অ্যান্ড নাগাসাকি। তো এটি হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়াদেরকে বোঝানো হয়। নাম্বার 3, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ 2023 অ্যান্ড হোয়াই? 2023 সালে কাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল এবং কেন দেওয়া হয়েছিল? নার্গেস মোহাম্মদি ফর হার ফাইট এগেইনস্ট দ্য অ্যাপ্রিশনস অফ ওম্যান অ্যান্ড হার এফোর্টস টু প্রমোট ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইট ইন ইরান, মানে নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই এবং ইরানে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় তার প্রচেষ্টার জন্য নার্গিস মোহাম্মদীকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল 2023 সালে। হোয়াট conditions did Alfred Nobel outline in his will for awarding the Nobel Peace Prize? তো নোবেল শান্তি পুরস্কার প্রদানের জন্য আলফ্রেড নোবেল তার উইলে কোন শর্তাবলীর কথা উল্লেখ করেছিলেন? The prize should recognize work for fraternity between nations, reductions of armies and promotions of peace congress, মানে পুরস্কারটি জাতির মধ্যে ভ্রাতৃত্ববোধ, সেনাবাহিনী হ্রাস এবং শান্তি সম্মেলনের প্রচারের জন্য কাউকে স্বীকৃতি দেওয়া উচিত। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। অ্যাজ হি পাসেসড হবে বাই দ্য হোম অফ দ্য পোয়েট হাতিফি, হি থট হবে এখানে হি থট উড ভিজিট হিম। এরপরে পাশের দাগের ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাবো। তো দ্য নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি ওয়াজ অ্যাওয়ার্ডেড অন ওয়েনেসডে 2 হবে এখানে 3 সায়েন্টিস্টস ফর দেয়ার breakthrough work predicting and events designing the structure of proteins। এরপরে 6 দাগে দেখো ডুয়েস ডাইরেক্টেড আলোচনা করব। তো অল দ্য টিমস মেম্বার্স উইল অ্যাটেন্ড দ্য মিটিং, তো এটাকে আমরা ফ্রেমস অফ ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব। তো হু উইল অ্যাটেন্ড দ্য মিটিংস, কোশ্চেন মার্ক দেবো। দ্য গার্ল ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ইন্টেলিজেন্স, তো টার্ন ইন্টু দ্য সিম্পল সেন্টেন্স করবো এটাকে। দ্য গার্ল ইজ বোথ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। এভরি ওয়ান রেসপেক্ট এ নোবেল ম্যান, তো রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। তো এখানে এভরি ওয়ান শোস রেসপেক্ট টু এ নোবেল ম্যান। এরপরে আলোচনা করব 7 দাগের, এখানে 7 দাগের গ্রুপ ভাব বা ফেজার ভাব করবো, এটা লিস্ট দেওয়া আছে। তো লিস্ট অনুযায়ী আমরা লিখবো এখানে দ্য কালার হোয়াইট ইন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস পিউরিটি, আমাদের জাতীয় পতাকার সাদা রং পবিত্রতার প্রতীক। তো স্ট্যান্ডস ফর হবে এখানে, স্ট্যান্ড ফর যেহেতু এখানে ভার্বের সাথে এস যুক্ত করা আছে, তো আমরা গ্রুপ ভার্বের সাথে এস যুক্ত করবো আর কি, স্ট্যান্ডস ফর। দ্য প্লেন ফ্লিউ আপ অ্যাট মিডনাইট, তো মধ্যরাতে বিমানটি উড্ডয়ন করে আর কি, ফ্লিউ আপ, তো এখানে টুক অফ হবে। তো টেক অফটা টুক অফ হবে, পাস যেহেতু করা আছে। তো দ্য গভর্নমেন্ট হ্যাজ প্রমিস টু
compensate for the loss. তো সরকার ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আর কি। তো মেক আপ হবে, এখানে মেক আপ বসাবো। এরপরে আলোচনা করব 8 দাগের। তো আনসিন থেকে এখানে সমর্থকগুলি খুঁজে খুঁজে লিখতে হবে। যেমন প্রথমে দেওয়া আছে কি সাপোর্ট, সাপোর্ট মানে সমর্থন, তাহলে এখানে অ্যাডভোকেট হবে। তারপরে এলিমিনেশনস নির্মূল, তাহলে এখানে হবে অবলিউশনস অবলুপ্তি। ব্রাদারহুড ভ্রাতৃত্ব, তাহলে এখানে ফ্রেটারনিটি মানে ভ্রাতৃত্ব। রিপ্রেজেন্টেটিভস প্রতিনিধি, তো এখানে ডেলিগেশনস প্রতিনিধি দল। এরপরে দেখো রাইটিং স্কিল একটা দেওয়া আছে। তো রাইটিং স্কিলটি এখন আমরা আলোচনা করব। রাইট এ প্যারাগ্রাফ অন হোয়াটসঅ্যাপ মানিয়া ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে হোয়াটসঅ্যাপ ম্যানিয়া সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে বলা আছে এখানে। হোয়াটসঅ্যাপ is a popular social media messaging apps that connected people across the globe instantly. মানে হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মেসেজিং অ্যাপ যা বিশ্বজুড়ে মানুষকে তাৎক্ষণিকভাবে সংযুক্ত করে। ইট ইজ কল্ড এ মানিয়া বিকজ পিপল আর অ্যাডিক্টেড টু ইউজিং ইট অল দ্য টাইম। তো এটিকে ম্যানিয়া বলা হয় কারণ মানুষ সর্বদা এটি ব্যবহারে আসক্ত। ইট ইজ এ গ্রেট টুল ফর কমিউনিকেশন। তো এটি যোগাযোগ, তথ্য ভাগাভাগি, এমনকি শেয়ারিং ইনফরমেশন অ্যান্ড ইভেন বিজনেস পারপাস। তো এটি যোগাযোগ, তথ্য ভাগাভাগি এবং এমনকি ব্যবসায়িক উদ্দেশ্য এটি দুর্দান্ত একটা হাতিয়ার। তো হাউএভার ইট অলসো কজেস distractions, addictions and reduce face-to-face interactions. তো তবে এটি বিভ্রান্তি, আসক্তি সৃষ্টি করে এবং মুখোমুখি মিথস্ক্রিয়া হ্রাস করে। While it has played a key role in globalizations and communications, overuse may lead to demoralizing effects, especially among the youth. যদিও এটি বিশ্বমায়ন এবং যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অতিরিক্ত ব্যবহার হতাশাজনক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে তরুণদের মধ্যে। Whether WhatsApp is a boon or ban depends on how wisely it is used in. Conclusions, মানে হোয়াটসঅ্যাপ আশীর্বাদ নাকি অভিশাপ তা নির্ভর করে এটি কতটা বিচক্ষণতার সাথে ব্যবহার করা হয় তার উপর। উই শুড ইউজ হোয়াটসঅ্যাপ ফর প্রোগ্রেস, নট অবসেশনস। তো উপসংহারে আমাদের হোয়াটসঅ্যাপকে অগ্রগতির জন্য ব্যবহার করা উচিত, আবেগের জন্য নয়। এরপরে দেখো 10 দাগে এখানে একটি রাইটিং দেওয়া আছে। দ্য রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং পয়েন্টস, গিভ ইট টাইটেল টু দ্য স্টোরি। তো এখানে একটি গল্প লিখতে হবে, এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে। ওকে, তো দ্য অপটিমিস্টিক্স ড্রাইভার। তো এখানে শিরোনাম দেব আমরা আশাবাদী ড্রাইভার। তো অ্যান ইঞ্জিন ড্রাইভার ওয়াজ অলওয়েজ cheerful and hopeful. His friends often mentioned his optimisms. One day he met with a serious accident and one of his legs had to be amputated. When his friends visited him in the hospital, they tried to test his spirit by saying, "Now are you still
optimistic. Smiling, he replied, "Of course, now I have one less show to polish." His unshaken optimism touches everyone's head. এরপরে দেখো 11 দাগের যে কোশ্চেনটি দেওয়া আছে, রাইট এ লেটার টু দ্য এডিটর নিউজ পেপার কমপ্লেনিং অ্যাবাউট দ্য পলিউশন কজেস বাই ক্র্যাকার্স ডিউরিং দিওয়ালি। তো দীপাবলির সময় আর কি পটকাবাজির কারণে যে সৃষ্ট যে দূষণ হয় এটা সম্পর্কে একটা এডিটর নিউজ পেপারকে চিঠি লিখতে হবে। তো টু দ্য এডিটর, তারপর দ্য স্টেটসম্যানস কলকাতা লিখলাম, এখানে সাবজেক্টটা দেব পলিউশন কজেস বাই ক্র্যাকার্স ডিউরিং দিওয়ালি। তারপরে লিখবো স্যার দিয়ে কমা দিয়ে নিচ থেকে লিখবো আর কি। তো আই উইশ টু এক্সপ্রেস মাই কনসার্ন ওভার দ্য ইনক্রিজিং পলিউশন কজেস বাই দ্য ইউজ অফ ফায়ার ক্র্যাকার্স ডিউরিং দিওয়ালি। মানে দীপাবলির সময় পটকাবাজির ব্যবহারের ফলে সৃষ্ট ক্রমবর্ধমান দূষণের উপর আমি আমার উদ্বেগ প্রকাশ করতে চাই। তো দ্য এক্সেসিভ bursting of crackers causes severe air and noise pollutions affecting the environment and the health of people, especially children, the elderly and animals. অতিরিক্ত পটকাবাজি ফাটানোর ফলে তীব্র বায়ু শব্দ দূষণ হয়, যা পরিবেশ এবং মানুষের, বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং প্রাণীদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। তো ইট অলসো কন্ট্রিবিউটস টু রেসপিরেটরি প্রবলেমস অ্যান্ড স্ট্রেস। এটি শ্বাসকষ্ট, মানসিক চাপের ক্ষেত্রে অবদান রাখে। আই রিকোয়েস্ট ইউ টু পাবলিশ দিস লেটার ইন ইউর esteems daily to raise public awareness and urge the authorities to take necessary steps to ban or restrict crackers during festivals. তো জনসচেতনতা বৃদ্ধির জন্য এবং উৎসবের সময় পটকাবাজি নিষিদ্ধ বা সীমিত করার জন্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করার জন্য আমি আপনাকে আপনার সম্মানিত দৈনিকে এই চিঠিটি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। এভাবে লিখবো। তারপরে থ্যাংকিং ইউ, ইয়োর সিনসিয়ারলি, ইয়োর নেম, তোমার নাম লিখতে হবে, ইয়োর অ্যাড্রেস, তোমার অ্যাড্রেসটাও লিখতে হবে। ওকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।